হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের বানাবো হচ্ছে দই ইলিশ। কাল হচ্ছে মহাষষ্ঠী, তো পুজোয় কিন্তু ইলিশ মাছ রান্না করতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, বেশ ভালো হয় খেতে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি এখানে নিয়ে একটা পেস্ট তৈরি করব, তাই জন্যে 2 চামচ আমি সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকেই আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। তো দেখো পেস্টটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এইবার এখানে দেখো আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমার মাছের ডিম রয়েছে, তো আমি ডিমটা বার করে নিই, ডিমটা মাছের মধ্যেই রেখেছি। তোমাদের যদি ডিম থাকে, ডিমটা যদি আলাদা করে রাখতে চাও সেটাও করতে পারো। তো মাছে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মাছে খুব ভালো করে নুন আর হলুদটাকে আস্তে আস্তে মাখিয়ে নেব। নিয়ে আমি 2 মিনিট একটুখানি রেখে দেবো নুন হলুদ মাখিয়ে, তারপরে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। তো নুন হলুদ মাখিয়ে তারপরে ফিরে আসছি। দেখো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। এইবারে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো আমি 2 পিস মাছ একসঙ্গে ভাজছি, তারপরে 1 পিস আবার আলাদা করে ভাজবো। তো দেখো আমি 1 পিস কিন্তু এক সাইড কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি হালকা লালচে করে। তো আমার 2 পিসই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আরও 1 পিস আছে, সেটাও ভেজে নেবো, তারপরে ফিরে আসছি। দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইবারে আমি রান্নাটা শুরু করব। তো মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। গ্যাসটা কিন্তু একদম লো রাখতে হবে এই সময়। তারপরে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি আমি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি যে ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, ওইটাকে একটুখানি জল দিয়ে আমি পাতলা করে নিয়েছিলাম, নিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখো আমার গ্রেভিটা একটু ফুটে উঠেছে। তারপরে ওর মধ্যে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো ভালো করে কিন্তু টক দইটা ফেটিয়ে রাখতে হবে, তা না হলে ছানা কেটে যেতে পারে বা ওই দানা দানা মতন হয়ে থাকতে পারে। সেই জন্য টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো টক দইটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে তারপরে ফুটে উঠেছে, আমি গ্রেভির জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি, কারণ একদমই ঘন হয়ে গেছিলো। ওর মধ্যে মাছ দিলে ভালো করে ফোটানো যাবে না, তো সেই জন্য আমি একটুখানি জল দিয়ে গ্রেভিটা পাতলা করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে গ্রেভিটা ফুটে উঠেছে, ওর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একটুখানি ঝোলগুলোকে একটুখানি মাছের ওপর দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি ইলিশ মাছ নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, সেই জন্য। তো আমি এটাকে একটুখানি জাস্ট 1 মিনিট একটুখানি গ্যাসটা লো টু মিডিয়াম রেখে ফুটিয়ে নেবো। খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ সর্ষে রয়েছে যেহেতু, সেই জন্য। তো মিনিটখানেক একটুখানি ফুটিয়ে নিলেই আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। খুব কম টাইমে হয়ে যায় রান্নাটা, আর খেতেও বেশ ভালো হয়। অবশ্যই কিন্তু পুজোর মধ্যে এইভাবে ট্রাই করতে পারো, সময়ও কম লাগবে আর একটা খুব ভালো একটা রেসিপি তৈরি হয়ে যাবে। কারণ পুজোর সময় খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না, অথচ ভালো খেতেও ইচ্ছা করে। তখন এই রেসিপিটা করে নিতে পারো, সবার কিন্তু খেয়ে খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো করে পুজো কাটিও।